হ্যালো এভরিওয়ান, স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। আজকের যে ভিডিওটা এটা হচ্ছে এডিটরের জন্য খুবই উপকারী একটা ভিডিও। আমি একটি শর্টকাট ওয়ে দেখাবো আপনাদেরকে। এই ওয়েটা যদি আপনি ব্যবহার করেন প্রিমিয়ার প্রোতে, তাহলে আপনার অন্তত পক্ষে 2 ঘন্টার এডিটিং টাইমটা আপনি 1 ঘন্টায় নিয়ে আসতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই। আমরা চলে যাব স্ক্রিনে। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পরে দেখুন এখানে আমার প্রত্যেকটা ফুটেজ গ্যাপ রয়েছে। এটার কারণ হচ্ছে আমি এক ক্লিকে প্রত্যেকটা ফুটেজকে আমি স্লো মোশন করতে পারবো। তো এটা স্ক্রিনে দেখাবে না, এটা প্রাইভেসির কারণে স্ক্রিনটা আমি দেখাচ্ছি না, আপনাদের শুধু শর্টকাট ওয়েটা দেখাবো। তো আমি কিভাবে এটা করলাম, এক ক্লিকে সবগুলা কিভাবে হয়ে যাবে দেখুন। আমি এই জায়গাটুকু প্রত্যেকটা ফুটেজকে গ্যাপ করে রেখেছি সাইজ অনুযায়ী। তো আমি যদি এখানে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমি রাইট বাটন ক্লিক করি, তারপরে আমি স্পিডে ক্লিক করি, স্পিড ডিউরেশনে আমরা যদি স্পিডটা 50 দেই, যেহেতু আমার এটা 50 ফ্রেমের ভিডিও, দেখুন সবগুলো ভিডিও কিন্তু আপনার একসাথে স্লো হয়ে গেছে। তো এই কাজটা কিভাবে করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে যদি আমি এই কপিতে চলে যাই, দেখুন আমরা এই ভিডিওগুলো আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে কাজটা আমাদের করতে হবে, আমাদের এখানে দেখুন আমরা এখানে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলসটা যে আমরা সিলেক্ট করি, তারপর এখানে দেখুন আমি প্রত্যেকটা ক্লিপকে তার সেম সাইজ অনুযায়ী অবশ্যই এই তো গ্যাপ দিতে হবে, তার স্লো মোশন অনুযায়ী যাতে সে এই গ্যাপটা নিতে পারে। তো আমি প্রত্যেকটা ফুটেজকে এইভাবে গ্যাপ দিয়ে নিব, দেখুন সহজেই। কারণ এটাকে আমাদের যদি কাট পিস করতে হয় অন্তত অনেক সময় লাগবে একটা করে করতে হলে। আমি কি করব, এইভাবে সবগুলাকে গ্যাপ করব। এইভাবে আমি গ্যাপ করেছি। আমি যে আগের সিকোয়েন্সে চলে যাই, দেখুন আমি এইভাবে সবগুলাকে গ্যাপ করে ফেলছি এবং আমি এটাকে একসাথে রাইট ক্লিক করে স্পিড ডিউরেশনে দিয়ে আমি 50 ফ্রেম দিয়ে আমি সবগুলোকে একসাথে করে ফেললাম। আমি যদি এখন এই আমার গ্যাপগুলোকে আমি যদি ফিল আপ করতে চাই, আমি একসাথে এক ক্লিকে গ্যাপগুলোকেও ফিল আপ করতে পারবো। পরবর্তী ভিডিওতে এই গ্যাপটা কিভাবে ফিল আপ করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব। আর এইভাবে নতুন ভিডিও টিপস পেতে হলে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।